সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ছাত্রছাত্রীরাও শুভেচ্ছা জানিয়ে আজকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং গোবিন্দ বন্দনা, হে কৃষ্ণায় বাসুদেবায় পরে হরে পরমাত্মানে প্রণতকে শোনা গোবিন্দায় নমো নমঃ। যখনই কিছু করবেন ভগবানের নাম করে করবেন, দেখবেন কাজ কত ভালো হয়েছে, বুঝতেও পেরেছেন। আজকে আপনাদের কি দেখাচ্ছি, কোট কাটিং ফ্রক। কোট কাটিং ফ্রক দেখবেন অনেক স্কুলে ডিজাইনটা রয়েছে। কোট কাটিং সামনের দিকটা সাফারি টাইপের হয়, নিচে বড় বড় প্লিট দিয়ে ঘেরটা হয়, পিছনে ওপেন ভেস্ট কলার হয়, হাফ হাতা হয়, ছোটো হাতা। ঠিক আছে, তাহলে আমি কি মাপে আপনাদের দেখাচ্ছি। ছাতি 28, ফুট 13, শেস্ত 13, কোমর 26, ঝুল 24। 28 ছাতির কোমর 28 হতে মানে একটু 2 ইঞ্চি কম, 26 দিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি শেস্তটা এঁকে নিয়েছি। এই যে শেস্ত যোগ 1, আমি এখনও লিখিনি, শেস্ত যোগ 1। তাহলে শেস্ত যোগ 1 লেখার দরকার নেই, শেস্ত যোগ 1 হয়ে গেল। এইবার সবচেয়ে বড় কথা, যখনই কোট কাটিং ফ্রক ড্রয়িং করবে, বাঁ সাইডে 3 ইঞ্চি কাপড় মিনিমাম রাখবেন, 2.5 ইঞ্চ রেখে কোটের ডিজাইনটা বের করবেন। কি করে বের করবেন দেখাচ্ছি, একটু সময় দিন। আরেকটা কথা দেখুন, যখনই আপনি কোট কাটিং করবেন, যে কোনো পোশাকের কলার করবেন, তখন কিন্তু কখনো এখানে ফুট 3 রেখে বাকিটা ফেলে দিলাম, 2 রেখে ফেলে এসব করবেন না। তাহলে কি হবে, কাঁধের টান হয়ে যাবে, কাঁধের টান হবে, ছাপ দেখটা ভালো হবে না। তাহলে আগে বগলটা করে দেখাই, কোনো কাঁধে ফেলবেন না। হয়ে গেল, করলাম এটা। তাহলে ঝুল যোগ 1 করলাম, ফুট ভাগ 2 প্লাস হাফ করলাম, লিখছি না, শুনে নিন। এখান থেকে এটা 5.5 বগল করলাম, 5.5 এটা মোহরা করলাম। ঠিক আছে, ছাতি ভাগ 4 যোগ 2 করলাম, এটা ছাতি ভাগ 4 যোগ 2 করলাম। ছাতি ভাগ 4 যোগ 2 হয়ে গেল। কোমর ভাগ 4 যোগ 2, কোমর ভাগ 4 আর কি যোগ 2 নিয়ে নিলাম। উপর অংশটা, এটাকে বলে শেস্ত। সব রেডি করে দেখালাম আপনাকে। এইবার দেখুন কাটিংটা কী করে করবেন। কোটটা যে সামনে একটা সাফারি ডিজাইন থাকে, কী করে করবেন। এখানে এই গলাটা 2 নিলাম, এখান থেকে এটা মিনিমাম 2.5 নিলাম, এটা 2.5 নিলাম। নেওয়ার পর এই কাপড়টা যদি মনে করেন কোনাকুনি করবেন না, গোল করবেন, গোলই দেখায়। গোলই দেখাচ্ছি আপনাকে, গোল দেখাচ্ছি আপনাকে। এই গোলটা আপনি করে নেবেন। এটা যদি আপনি চোখা করেন, চোখাও করতে পারেন, আবার যদি গোল রাখেন, গোলও করতে পারেন। এটা গোল রাখবেন। এই 3 ইঞ্চি কাপড় এখানে খরচা করলাম, করে তারপরে দেখুন এটা হয়ে গেল। এখানে এবার তাহলে আমি এটা বরং কেটেই দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। কেটে, আচ্ছা কেটে আমি অন্য পেপারে দেখাচ্ছি। এই ছবিটা হয়ে গেল। এবার পিছন পাট, পিছন কী করে করবেন, একদম নর্মাল, একদম নর্মাল। আমার শেষটা কত, 13, বা 13 14, ধরুন এটা 14 হলো। এটা ফুট হচ্ছে 12, 13, 6.5, 6.5 প্লাস হাফ, এটা প্লাস হাফ নেবেন, কেননা এগুলো তো একটু হাফ নিতে হবে। 6.5 নিলাম, হলো। এটা কি বলেছিলাম, 5.5 বগল করুন, 5.5 বগল করলাম। ছাতি কত, 28, 4 7 28, দেখুন কীভাবে করছি। 4 7 28, 7 8 9, 9 টেনে দিলাম। এটার সঙ্গে এই বগলটা মিলিয়ে দিন, মিলিয়ে দিন, হয়ে গেল। এখানে কোনো গলা করবেন না, এখানে শুধু একটা কাঁধের শেপ দেখান, 1/2 ইঞ্চি কাঁধের শেপ করুন না, হয়ে গেল। এখানে 2 ইঞ্চি রেখে দিলাম, এটা কিন্তু কাটবো না। এবার দেখুন এখানেও যে আমি এই বগলটা বেশি আছে বলে কাঁধের অংশটা ফেলে এখানে ফেলবো, ফেলবেন না, কারণ এখানে তো বড় গোল গলা কাটছেন না, ওটা বেড়ে গেল, হয়ে গেল। এবার এটা আমি কোমর টানছি, কোমর ভাগ 4 যোগ ওই 8.5 ধরুন, এখান থেকে এটা মিলিয়ে দিই, এটা মিলিয়ে দিলাম। এটা হলো পিছন পা, একদমই। এখানে কি করবেন, দুটো টেকিং করে দেবেন, এই যে ঠিক 3 ইঞ্চি বাদ দিয়ে এই টেকিংটা করে দেবেন। যখন আপনি কাটবেন, খুলবেন, তখন এখানেও একটা বেরিয়ে যাবে। তাহলে আমি বরং এটা কেটে দেখাই আপনাদের, একটু কাটছি, দেখুন কীভাবে কাটছি, দেখুন
প্রথমে আমি এখান থেকে ধরলাম, কাটছি। সেলাইটা কি করবেন সেটাও বলছি। এটা পিছন পাটটা কাটলাম, কোনো কাজের অংশ একটু ফেলবেন না, যার যা কাজ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেবেন, একটু কম নেবেন না। হ্যাঁ, হয়ে গেল। দেখুন এবার পিছন পাটটা আপনাকে খুলে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে পিছন পাট। হ্যাঁ, একদম এগুলো ওই 12-13 বছরের বাচ্চার জন্য ঠিক আছে। পিছন পাট হয়ে গেল। তারপরে ধরুন এটা হাতা করবেন। হ্যাঁ, এটা হাতা দেখাই, ছোট বেশি বড় হাতা দেখাবেন না, করবেন না। হ্যাঁ, বড় হাতা করবেন না। এটা হচ্ছে আপনার হাতা, সে আপনার যদি যেরকম মাপ দেবে আপনি সেই মাপে করবেন। আমি একটা আইডিয়াজনক মাপ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমার হাতা। দেখুন এখানে বগলের সঙ্গে এটা হাতা হয়ে গেল, এই যে, ঠিক আছে। এটা আপনি হাতা কাটবেন, সব ফর্মুলা হাতার এক। ঝুল যোগ 2 নেবেন, পুট ভাগ 2 প্লাস হাফ নেবেন, মুহুরি ভাগ 2 যোগ 2 নেবেন, মুহুরি ভাগ 2 যোগ 2 2.5 নেবেন বা 2 নেবেন, তাহলে এটা হাতা হয়ে গেল। এইবার যে সামনের পাটের পটলটা ওই জিনিসটা কোটে দেখুন কীভাবে কাটবেন। হ্যাঁ, আপনাকে কেটে দেখাচ্ছি, সবচেয়ে ভালো আমি আপনাকে কেটে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন কেটে দেখাচ্ছি। পিছন পাট আর সামনে পাট একই মাপে হবে, পিছন পাট আর সামনে পাট একই মাপে হবে। কেটে নিয়ে আগে দেখুন ওটা ফেলে কাটছি, তাহলে কি হলো, জিনিসটা একটু তাড়াতাড়ি হবে। বগল যার তাই কাটবেন। আমি যদি ছোটো কাটি আপনারাও তাই কাটবেন না, কেন, যে বগল 28 5.5 দেবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখুন সেই 3 ইঞ্চি কাপড় রেখেছি। হ্যাঁ, এবার দেখুন এটা পিছন পাট ফেলে কাটছি। এটাকে বলে কোট কাটিং বক্স বা সাফারি কাটিং, যেটা বলেন সেটাই হবে। তাহলে এই হলো। এইবার দেখুন সামনের পাট কী করবেন, এটা সরিয়ে দিই। এবার দেখুন পাশের গলা কাটছি, পাশের গলা কেটে দেখুন পাশের গলা কাটছি। হ্যাঁ, এখানে একটু 1/2 ইঞ্চি কাপড় রেখে দিই, হয়ে গেল। এটাকে বলি আমরা কোট কাটিং। হয়ে গেল। এবার দেখুন দুটো পার্ট আলাদা করে ভাঁজ করি, দেখাই। এই একটা পার্ট, এইটা হলো, এটা কিন্তু এবার আর উল্টো দিকে যাবে না, এটা কিন্তু আপনার সামনের দিকে আসবে, সামনের দিকে। এই দেখুন কোট কাটিং, এই ডিজাইনটা আপনি এখানে করে স্কুলে বাচ্চাদের ফ্রকে আছে দেখুন, বড় বড় স্কুলে, হ্যাঁ, বা বাড়িতে পড়ালেন, এটা হলো। এইবার এইটা নয় হলো, এবার এটা হলো কোট কাটিং। এখানে 3 ইঞ্চি রেখে এইখানে একটা কোটের ডিজাইন হবে, সেটা কলারটা দেখুন করে দেখাচ্ছি, একটু সময় দিন। হ্যাঁ, এই রইল। এবার কলারটা কাটছি। হ্যাঁ, কলারটা এই কলারটা কাটছি। হ্যাঁ, এই কলারটাকেও আপনি গোল করে বা কোনা করে শেপ করুন। গোল করে কোনা করে শেপ করুন। একটু ধৈর্য ধরুন, একটু দেখাচ্ছি ঠিক করে। এটা হয়ে গেল। দেখুন ওই ডিজাইনে কলারটা কেটে নিলাম। এই যে এই কলারটা আপনার এখানে বসবে, এই কলারটা এখান থেকে এইটা বসলো, এই ডিজাইনটা হলো। এই কলারটা এখানে এসে পিছন দিক ঘুরে এসে এই যে এখানে বসলো। এটা আর্ট পেপার তো সবসময় তো ধরুন কাপড়ে দেখানো সম্ভব না, সম্ভব হলে পরে কাপড়ে আপনাকে তৈরি করা মাল দেখাবো। এই হচ্ছে, এটা যখন এখানে থাকবে
তখন এই মাথাটা এখানে থাকলো, এই গ্যাপে এখানে থাকলো। আবার এইটা যখন এখানে থাকবে, এই মাথাটা এই দেখুন এরকমই থাকে, দেখবেন সব অনেক ফ্রক টক আছে স্কুলে পড়ে বাচ্চারা। ম্যাডাম কলারের ফর্মুলাটা? হ্যাঁ, কলারের ফর্মুলা আপনি গলা ভাগ 2 চোখ অন্তত ডিজাইনের জন্য তো গলার ভাগ কলার ফর্মুলাটা একটু বলে দিই আপনাকে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কলারের ফর্মুলাটা বলে দিই। এই যখন গলাটা কাটবে, এইটা কিন্তু গলা ভাগ 2, গলা ভাগ 2 আর যোগ হাফ নিন, এটা সেলাই করবেন, এটা সেলাই করবেন। এইটা কি করবেন, গলা ভাগ 2 যোগ অন্তত 3 নেবেন। কেন? যেই এই শেপ করলেন, এই শেপ করে আসবেন, তাই এটা যোগ 3 নেবেন, তবে তো আপনার এই ডিজাইনটা আসবে। এই দেখুন, এই ডিজাইনটা আসতে গেলে এখানে এই কলারের চওড়া আপনি ওই 4.5 করে দিন, 28-এর চওড়া 4.5 করুন, চওড়া 4.5 করুন। ঠিক আছে, আমি মুখে মুখে বললাম, আপনারা ওই দেখে করুন, বুঝুন। হ্যাঁ, তাহলে বোঝাতে পারলাম ওই পার্টটাতে সামনে। এবার দেখুন, ড্রয়িংও করে দিলাম, এবার এই ড্রয়িংটাও দেখুন আর কাটিংটাও দেখুন। ড্রয়িংটা দেখতে দেখতে কাটিং করুন। হ্যাঁ, যখন দেখবেন একটু বুঝতে দেরি হচ্ছে, রাত্রেবেলা শোয়ার সময় সব মাথার কাছে রেখে দেবেন, সকালে উঠে দেখবেন বুঝে গেছেন। আপনাদের যেটা বলা বাকি রয়ে গেছে, বলা হয়নি, এই কলারটা আপনি গলা ভাগ 2 যোগ 3 দিলেন, চওড়া 4.5 নিলেন, গলা ভাগ 2 যোগ হাফ নেবেন। এরকম কিন্তু 2টো কলার কাটবেন, 2টো কলার কাটলাম, কারণ 2টো কলার লাগবে না তো হবে না, ডিজাইন বেরোবে না। ডিজাইন এই যে কোনার গোলটা বের করতে আপনার 2টো কলার লাগবে। দেখুন এই যে এই 2টো কলার হলো, তখন আপনি কি করবেন, এখান থেকে ধরে সেলাই করে এই এসে, এই সেলাই করে এসে এই করবেন। হ্যাঁ, এই দিক করবেন না, এখান থেকে সেলাই করে এই এসে এই করবেন, করে যেই উল্টে গেল, উল্টে যাবার পর আপনি তখন এই কলারটাকে এখানে বসিয়ে দেবেন, এই কলারটা এখানে বসাবে। একটু 2 মাস করে ভারী করে কলারটাকে বানাতে হবে, ঠিক আছে? বক্রম না দিলেও হবে, কাপড়ও করতে পারেন বা বক্রমও দিয়ে করতে পারেন। এইবার তাহলে আমাদের শেষ তো কাটা হয়ে গেল 13, আর ঝুল আমাদের কত 34, তাহলে 13 বাদ দিয়ে 34। আমরা নিচের যে ঘেরটা, সেই ঘেরটা দেখাচ্ছি, দেখুন এইটা নিচের ঘের, নিচের ঘের দেখাচ্ছি। আমার 13 বাদ দিলাম, দেখুন ফিতের দিকে লক্ষ্য রাখুন, ফিতে এই যে 13 বাদ দিলাম, দিয়ে আমার 34 দরকার, ঠিক আছে? 34 আর যোগ আমি 1 পেয়েছি, আপনারা 2-3 নিয়ে নেবেন। কেন? কোনো সময় ঝুলের মাপ একটু ছোটো ছোটো হয়, মাপ নিতে ভুল হয়, তাহলে ফোল্ডে কাপড় 2-3 নিলে ওর থেকে একটু ম্যানেজ হয়ে গেল। এই ঝুলটা কাটলাম। এইবার দেখুন ঝুলটার এই যে কুচিটা সবসময় একটু বড় কুচি দেন, এই কোট কাটিং হবে, কুচিটা একটু বড় কুচি দিন, এই একটু ফ্লিট কুচি দিন। আর যদি কেউ মনে করে ছোটো কুচি পড়বে, সেও দিতে পারেন, হাফ ইঞ্চি করে। হ্যাঁ, এই করলেন একটু ছোটো ছোটো করে 1 ইঞ্চি করে পেপারে তো দেখাতে সমস্যাই হয়। হ্যাঁ, তো দামি পেপার তো অসুবিধা হয়। তো দেখুন 1 ইঞ্চি চওড়া করে, হ্যাঁ এই যে এইগুলো এই যে এর মধ্যে বসালাম। হ্যাঁ, বড় করে ভাগ করে বসিয়ে এই যে বসিয়ে দিলাম। দেখে যে শেষের সঙ্গে এটা বসে গেল। এরকম 2বার কাটবেন, সামনের পাটি একবার বসাবেন আর পিছন পাটি একবার বসাবেন, বসিয়ে সাইড জয়েন করে দেবেন, হাতা বসিয়ে মুড়ে দেবেন, দেখবেন ফুল ফ্রক হয়ে গেছে। ঠিক আছে বন্ধুগণ, অসুবিধা হলে বলবেন।